ফাইনালি অনেক যুদ্ধ করার পরে আমি বৃষ্টির দিনে হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চাইলো, আর আপনাদের ভাইয়াকে জানালাম সেই কথাটা। বাট আপনাদের ভাইয়া তো মুখের উপরে না করে দিল, বলল যে আমি এখন বাজারে টাজারে যেতে পারবো না এই বৃষ্টির মধ্যে। আপনাদের ভাইয়ার কথা শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। মন খারাপ হলে আমার একটা বদ অভ্যাস আছে, যতক্ষণ পর্যন্ত আপনাদের ভাইয়া বাসায় থাকে আমার কাজের স্পিড বেড়ে যায়। কোথায় কোথায় কাজ আছে আমি সব কিছু খুঁজে খুঁজে বের করে সেগুলাকে করতে থাকি। আমার মনে হয় শুধু আমারই না, আরও আপুদেরও এরকম হয়ে থাকে। তো যাই হোক, আমি এখানে র্যাকটা পরিষ্কার করে নিয়েছি, আর র্যাকের মধ্যে অনেকগুলা থালা বাসন ছিল, সেগুলাও পরিষ্কার করে নিব এখন। র্যাক পরিষ্কার করতে গিয়ে আমি একটা রাঁধুনির বিরিয়ানি মশলা পাইলাম, আর আমার সব মন খারাপ দূর হয়ে গেল। এই প্যাকেটটা দেখে তো আমার খুবই আনন্দ হইতে লাগলো। তারপরে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়ে জানালাম যে তোমার বাজার করতে হবে না, বাড়িতে সব কিছুই আছে, বিরিয়ানি রান্নার জন্য সব উপকরণ আছে। তারপরে আর কি আপনাদের ভাইয়া সম্মতি দিয়ে দিল। তারপরে আমি এই যে বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। আসলে ওই বিরিয়ানি প্যাকেটটা আমি এর আগেও অর্ধেকখানি ব্যবহার করেছিলাম, আর অর্ধেকখানি ছিল যেটা আমি আগুনে পুড়িয়ে প্যাকেটটা সুন্দর করে রেখে দিয়েছিলাম। বাট আমার খেয়াল ছিল না যে সেই মশলার প্যাকেটটা রয়েই গেছে। তো কাজ করতে করতে আমি সেই প্যাকেটটা খুঁজে পাই। যাই হোক, এখানে আমি মাটির চুলাতে আজকে রান্না করতেছি বিরিয়ানি। আমি ইউটিউব দেখে বিরিয়ানি রান্নার রেসিপিটা নিয়ে নিয়েছি, কারণ এই প্রথমবার আমি বিফ দিয়ে বিরিয়ানি রান্নাটা করতেছি। এর আগে আমি অনেকবার চিকেন দিয়ে করেছি, তো এবার বিফ দিয়ে প্রথমবার ট্রাই করলাম। তো মাংসটা এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আলুও দিয়েছিলাম কয়েক টুকরা। আর এরপর আমি পাতিলে থেকে মাংসগুলো তুলে আরেকটা বোলের মধ্যে রেখে দিব। আর এরপর এই পাতিলের মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিব। যদিও আমার চাউলে পানি ঝরেনি, বাট কোনো ব্যাপার না, আমি এভাবেই একটু চাউলটাকে ভেজে নিচ্ছি। আর যখন এই পানিগুলো একদম শুকিয়ে যাবে, চালটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ইউজ করেছি। পাশের চুলাটাতে আমি অন্য একটা পাতিলে করে গরম পানি করতে দিয়েছিলাম। আর পানিটা যখন পাতিলে দিয়ে দেওয়ার পরে বলক উঠে আসে, তখন আমি মাংসগুলো দিয়ে দেই। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলো চাউলের সাথে মিশিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ চুলায় জাল করব। তো রান্না শেষে নিজে গোসল টোসল করে বাচ্চাদেরকে গোসল টোসল করায়ে ওদেরকে বললাম যে তোমার বাবার কাছে ফোন দাও। তো বাবার কাছে ফোন দিয়ে বাসায় আসতে বলল খাওয়ার জন্য, বাট সে বলল যে সে নাকি আসতে পারবে না, তার আসতে নাকি অনেক দেরি হবে। তো আমাদেরকে খেয়ে নিতে বলল। যেহেতু আমাদেরকে খেয়ে নিতে বলেছে সে, তাই আমরাও খেয়ে নিলাম, কারণ প্রায় 3টা বেজে গিয়েছে এখন। এতক্ষণ পর্যন্ত আর না খেয়ে থাকা যায় না। তো ও একটা কাজে আটকে গিয়েছিল, এজন্য ওর আসতে দেরি হলো। আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা অনেক টেস্টি হয়েছিল। আপনাদের ভাইয়া যখন বাসায় আসে, তো আমি গামলাই করে ওকে দিয়েছিলাম, আর ও বলতেছে যে আমি এগুলা সবই খেয়ে নিতে পারবো। খাবার রান্না করলে যখন কেউ প্রশংসা করে, তখন কিন্তু আসলেও অনেক ভালো লাগে, কি বলেন আপুরা? এরপরে বিকেলবেলা আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম, যেহেতু বৃষ্টির দিন, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে আমি আবার রান্নাঘরে চলে গিয়েছি, কারণ তো এখন রাতের বেলা। এখন আমি দুপুরবেলা বিরিয়ানি রান্না করছিলাম, তো রাতের বেলা এখন আর বিরিয়ানি খাবো না। তো যতটুকু আছে অতটুকু বাচ্চাদের জন্য। আর রাতের বেলা আমার খাইতেও ইচ্ছা করে না বিরিয়ানি। তো আমি এখানে পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলো এখন পুড়াইতে দিব। তো পটলগুলো এইভাবে স্ট্যান্ডের উপরে আমি রেখে দিব, পুরানোর জন্য দিয়ে দেব স্ট্যান্ডের উপরে। এরপরে এই যে আগুন দিয়ে দিলাম। এটা খেতে এত টেস্টি, এটা আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে, আর আমার কাছেও অনেক ভালো লাগে। এগুলোকে এবার একটু উল্টায় পাল্টায় দিব, যাতে করে দুই পাশে সুন্দরভাবে হয়ে যায়। এগুলো কিন্তু খুব বেশি একটা গরম না, আমি হাত দিয়েই এই যে ধরতে পারতেছি। এই যে যেখানে আগুন বেশি লাগতেছিল
সেই দিকটা পুড়ে গেছে, বাট এই যে দুই সাইডেরটা এখনো পড়েনি। গুলো পোড়ানো হয়ে গেছে, এখন আমি এগুলার হচ্ছে খোসা ছিলে নিব। খুব ভালোভাবে পুড়ছে। এই ভর্তাটা খেতে যে এত টেস্টি, এই খোসাগুলো ছাড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই কঠিন। তো এগুলো আস্তে আস্তে ছাড়াইতে হবে, যতদূর ছাড়ানো যায় আর কি ততদূর ছাড়াইতে হবে। ফাইনালি অনেক যুদ্ধ করার পরে আমি এই যে পটলের খোসাগুলো ছাড়াইতে পারছি। আর এগুলো আমি এখন এমনিতেই রেখে দিব, পরে আপনাদের ভাইয়া যখন আসবে তখন হচ্ছে এগুলা বেশি করে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে আমি হচ্ছে ভর্তা করে দিব। আপনাদের ভাইয়া এটা খেতে খুবই পছন্দ করে আর কি, এজন্যই আমি হচ্ছে রাতের বেলা এটাই করছি। সাথে হচ্ছে একটা ডিম ভাজি করে দিব। তো যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়া আসতে অনেক রাত হয়, কখন আসে না আসে কোনোই ঠিক ঠিকানা নাই। একদিন 9টায় আসে, তো একদিন আসে 10টায়। এজন্য হচ্ছে আমি এগুলাকে এমন করেই রেখে দিব আর কি, ও আসলে পরে ভর্তাটা করব।